এই যে আমি ঢেলে নিয়েছি, দেখুন কি দারুণ হয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সবার কাছে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। হ্যালো বন্ধুরা, পুচু কিচেন রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আজকে চলে এসেছি, আজকে যে দেশি মুরগি রান্না করে দেখাবো। দেশি মুরগির কী করি, এখানে আছে 550 গ্রাম দেশি মুরগি। আমাদের তো কিনে আনে ছাড়িয়ে, গোটা আনে না, ওই জন্য ছাড়িয়ে নিয়ে এসছে, যে ছাড়িয়ে নিয়ে এসছে। ছাড়িয়ে পিস করে কেটে নিয়ে এসছে দোকান থেকে। আমার দেশি মুরগি রান্না করতে, আমি দেশি মুরগির আজকে খুব ঝোল বানাবো না, হালকা কারি বানাবো। তার জন্যে লাগছে আলু তো দিতেই হবে, আলু না দিলে টেস্টে হয় না মুরগি, আলুটাই টেস্ট লাগে। যে আলু কেটে রেখে দিয়েছি দুটো করে। এবার উপকরণগুলো কী কী লাগবে দেখুন। এই উপকরণ লাগছে, প্রথমেই লাগছে একটু জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটা দারচিনি, 3টে মুখ ফাটিয়ে ছোটো এলাচ। এখানে লাগছে রসুন বাটা, আদা বাটা, আর পেঁয়াজ বাটা, এখানে লাগছে কাঁচা পাকা লঙ্কা বাটা, আর এখানে লাগছে টমেটো কোচানো, একটা বড় টমেটো কোচানো, আর গোটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ দেবো। আর এখানে কুচানো পেঁয়াজ, আমার এই তোমার 200 গ্রামের মতো পেঁয়াজ আছে কোচানো। এবার আমি কি করি দেখুন, প্রথমেই আমি এটাকে একটু মেখে রেখে দেবো, 1 ঘন্টা কিংবা আধ ঘন্টা রাখলেও হবে। আমি প্রথমেই দিচ্ছি রসুন বাটাটা, 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ লঙ্কা বাটা, আর আদা বাটাটা এখানে সবটাই অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটাটা, এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো অল্প কষার মতো লবণ। এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা। এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব, খুব সুন্দর করে। আমি এখানে একটা ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে আবার চলে আসছি। হ্যালো বন্ধুরা, আমি এই যে 1 ঘন্টা পরে ফিরে এলাম। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আলুটাকে আমি ভেজে নেব। এই যে আলুটা আমি সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে আমি হলুদটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি তেলে লাল লাল করে ভেজে রাখবো। এই তেলটা আমার গরম হয়ে এসছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে তুলে নেব লাল করে। যে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি।
তেলটা কত সুন্দর কালার এসছে। তেলটা একটু কাশ্মীরি লঙ্কা দিলে খুব ভালো কালার আসে। এইটা আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এবারে দেব একটা গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু জিরে, 3টে এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা। এবারে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজের ওপরে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যাবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে, মানে এই যে পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু হলুদ পাউডার দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে খুব ভালো তেলের মধ্যে এই কালারটা দিলে খুব ভালো কালার আছে। দেখুন কত সুন্দর কালার আছে। আমি একটু টমেটোকে নেড়ে চেড়ে ভেজে নেবো। এই টমেটোটা আমার ভাজা হোক। টমেটো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি রসুনটাকে একটু ভেজে নেব। এই যে আমার রসুনটা ভাজা হয়ে গেছে, লাল লাল একদম সুন্দর কালার হয়েছে। আমি এবার লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন, আমরা একটু বেশি ঝাল খাই, ওই জন্য একটু বেশি ঝাল দিচ্ছি। আমি এখানে 1 চামচ মাখিয়ে দিয়েছিলাম আর 2 চামচ বাটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে ভেজে নেব। একটু জল দেব বাটি ধুয়ে। একটু জল দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা ফলো করবেন শেষ পর্যন্ত, আমি কী করে রান্না করছি। এইভাবে যদি রান্না করেন, আমরা এগুলো কাঠের জালে রান্না করতাম আগে। আমরা পাড়া গ্রামেই বাড়ি, আমার বাপের বাড়ি। এখন তো গ্যাসে রান্না করছি। এগুলো কড়াইয়ে যদি আস্তে আস্তে কড়াইয়ে উনুনের মধ্যে জালে হয় খুব ভালো হয়, কিন্তু আমাদের গ্যাসে, আমরা গ্যাস পোড়াবে বলে আমরা কুকারেই দিয়ে দেবো মাংসটা। অনেকটাই সময় লাগে, দেরি লাগে। দেশি মুরগিটা হচ্ছে কাঠের জাল হলে তাড়াতাড়ি হয়ে যেত।
আমি মশলাটাকে ভালো করে এবার একটু কষিয়ে নিই। এখানে আমি আগে একটু হলুদ দিয়েছিলাম, এখানে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দেবো না হলুদ, হলুদের গন্ধটা মরে যাবে। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম। এখন সব মশলাটাকে একদম ভালো করে ভেজে নেব। আমার এই যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আমি এবার এই যে মাংসটা 1 ঘন্টার বেশি হয়ে গেল মাখানো, এই দিয়ে দিচ্ছি। এই মাংসটা মাখিয়েছিলাম, বাটিতে অনেক মশলা লেগেছিল, আমি জলটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি এটা ঢাকা দেবো না, ঢাকা ছাড়াই মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমার যতক্ষণ কষতে লাগে, আমার লবণ দেওয়াই ছিল, মাখানো ছিল, ওই জন্য পরে আবার লবণ দেবো। এই যে আমার মাংসটা আমি কিন্তু নেড়েছি, মাঝে মাঝে মাংসটাকে নেড়ে দিতে হবে, নাহলে তলায় লেগে ধরবে। আমার এখনও হবে মাংসটা, মাঝে মাঝে আপনারা মাংসটাকে নেড়ে দেবেন যতক্ষণ তেলটা না ছাড়া পর্যন্ত। এরকম একদম মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, হ্যাঁ একবার শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি জল দেব। আমরা ঝোল খেলে বেশি জল দেবেন, কারি খেলে কম জল দেবেন। আমি যেহেতু আজকে খুব একটা ঝোল করব না কারি, আর আমার জলটা কিন্তু গরম করা আছে। মাংসতে যত গরম জল দেবেন তত খেতে টেস্টি হয়। আমি পরিমাণ মতো জল দেবো, যেটুকু রাখবো। আমার প্রেসার কুকারে থাকবে তো হবে। আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি প্রেসারে ভরে দিচ্ছি মাংসটা। আমি আর একটু লবণ দেবো, একটু জল দিয়েছি, ওই পরিমাণে আমি লবণ দেবো। এইটুকু আমার লবণ লাগবে। আমি এবার নেড়ে চেড়ে এটা প্রেসারে ভরে দেবো। এই যে আমি কুকার থেকে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি যে ভাজা পেঁয়াজগুলো ছিল এইগুলো আমি দিয়ে দিলাম কুকারের মধ্যে, আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজগুলো যখন মুখে পড়বে তখন অপূর্ব লাগবে খেতে।
এবার আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে।